আজকে আমরা ওয়েল্ডিং এর ডেফিনেশন বা ওয়েল্ডিং কাকে বলে তার সম্বন্ধে আমরা জানবো। ফার্স্টে আমরা বলি ওয়েল্ডিং কাকে বলে। না, ওয়েল্ডিং ইজ এ process of join two similar metal or dissimilar metal, মানে একই রকম মেটাল হতে পারে বা আলাদা রকম মেটাল হতে পারে, উইথ আর উইদাউট দা অ্যাপ্লিকেশন অফ প্রেসার, মানে কি অ্যাপ্লিকেশন অফ প্রেসারের মাধ্যমে হতে পারে, এবং উইথ আর উইদাউট দা ইউজ অফ ফিলার মেটালের সাহায্যেও আমরা ওয়েল্ডিং করে থাকি। আমরা এতক্ষণ দেখলাম ওয়েল্ডিং এর ডেফিনেশন। এরপর আমরা দেখব যে ওয়েল্ডিং কত ধরনের হয়। না, সাধারণত ওয়েল্ডিং আমাদের তিন ধরনের হয়। এক হচ্ছে সলিড স্টেট, দুই হচ্ছে লিকুইড স্টেট, তিন নম্বর হচ্ছে সলিড স্টেট, লিকুইড স্টেট আর সলিড লিকুইড স্টেট। লিকুইড স্টেটের মধ্যে আমরা তিনটে ভাগ পাচ্ছি, আর ওয়েল্ডিং পাচ্ছি, কেমিক্যাল রিঅ্যাকশন ওয়েল্ডিং। সলিড স্টেটের মধ্যে কি দেখছি, সলিড স্টেট, লিকুইড স্টেট আর সলিড লিকুইড স্টেট। লিকুইড স্টেটের মধ্যে আমরা তিনটে ভাগ পাচ্ছি, আর ওয়েল্ডিং পাচ্ছি, কেমিক্যাল রিঅ্যাকশন ওয়েল্ডিং পাচ্ছি এন্ড রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পাচ্ছি। এবং আর ওয়েল্ডিং এর মধ্যে আমরা দুটো পাচ্ছি, এক হচ্ছে ফ্ল্যাশ কোটেড, দুই হচ্ছে শিল্ডেড আর ওয়েল্ডিং। আর কি না, কেমিক্যাল রিঅ্যাকশন ওয়েল্ডিং এর মধ্যে দুটো পাচ্ছি, এক হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, থার্মেট ওয়েল্ডিং। আর কি না, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মধ্যে আমরা ক্লাসিফিকেশন পাচ্ছি স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং এন্ড প্রজেকশন ওয়েল্ডিং, বা আরো অনেক ধরনের। ঠিক আছে, যেখানে শিল্ডেড ওয়েল্ডিং আর ওয়েল্ডিং পেলাম, তার মধ্যে আমরা পাচ্ছি টিগ ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং। শিল্ডেড যেটা আমরা শিল্ড করে যেটা ওয়েল্ডিং করা হয় তাকে শিল্ডেড ওয়েল্ডিং কে আমরা আরো দুটো ভাগ করলাম, সেটা হচ্ছে টিগ ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং। আর ফ্ল্যাশ কোটেড যেটা এসি আর ডিসি ফ্ল্যাশ কোটেড আমরা আর ওয়েল্ডিং পাই। সলিড আর লিকুইড ওয়েল্ডিং এর মধ্যে কি না, আমরা দুটি শ্রেণী বিভাগ করতে পারি, সেটা হচ্ছে বেজিং এন্ড সোল্ডারিং। বেজিং এন্ড সোল্ডারিং। বেশ, এবার আমরা কি প্রথমে দেখলাম ওয়েল্ডিং এর ডেফিনেশন, ওয়েল্ডিং এর ক্লাসিফিকেশন দেখলাম। এবার আমরা দেখব যে ওয়েল্ডিং করার সময় আমরা দু ধরনের পোলারিটি ব্যবহার করে থাকি, এক হচ্ছে স্টেট পোলারিটি, দুই হচ্ছে রিভার্স পোলারিটি। এবং স্টেট পোলারিটি কি না, ওয়ার্কপিস সবসময় পজিটিভ, ওয়ার্কপিস পজিটিভ থাকবে, ইলেকট্রোড হোল্ডার নেগেটিভ থাকবে, সেটা আমরা হচ্ছে স্টেট পোলারিটি। স্টেট পোলারিটি আমরা কখন ব্যবহার করছি, যখন কোনো মোটা মেটাল শীট বা থাকবে তখন আমরা স্টেট পোলারিটি ব্যবহার করি। আবার রিভার্স পোলারিটি কখন ব্যবহার করি, নাকি ওয়ার্কপিস যখন কি হবে না নেগেটিভ হবে, ইলেকট্রোড হোল্ডার পজিটিভ হবে, তখন কিন্তু আমরা রিভার্স পোলারিটি ব্যবহার করছি। রিভার্স পোলারিটি না, পাতলা মেটাল শীটের ক্ষেত্রে আমরা রিভার্স পোলারিটির সাহায্যে ওয়েল্ডিং করে থাকি। আর কি না, এই যে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে আমরা কি করি না, ভোল্টেজ আপ ডাউন করতে পারি। এই যে চার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই চার্টের মাধ্যমে আমরা কি ভোল্টেজ আপ ডাউন করতে পারি। আজকের এই পর্যন্ত আমরা ওয়েল্ডিং এর ক্লাস করলাম। বেশ, নেক্সট ক্লাস পরে আবার হবে।